প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। অ্যাডভান্স ফাইটার জেট আধুনিক যুদ্ধজয়ের অন্যতম প্রধান নিয়ামক। তবে বিশ্বের মাত্র 9টি দেশ একক চেষ্টায় অ্যাডভান্সড কম্ব্যাট हेलो गाइस वेलकम बैक टू अनदर वीडियो वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट और बहुत ही ज्यादा नॉलेजेबल वीडियो आप लोगों के लिए लाए हैं वीवर। तुर्की का ये जो कान फाइटर जेट है गेम चेंजर क्यों है, किंग्स ऑफ फाइटर जेट है, बहुत ही ज्यादा वीवर पावरफुल किस्म का ये फाइटर जेट है और बांग्लादेश को इन फ्यूचर में इस फाइटर जेट को डेफिनेटली अपनी एयरफोर्स में ऐड करना चाहिए। तुर्की और बांग्लादेश का बहुत ही ज्यादा गहरा रिश्ता है, तो वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। অ্যাডভান্স ফাইটার জেট আধুনিক যুদ্ধজয়ের অন্যতম প্রধান নিয়ামক। তবে বিশ্বের মাত্র 9টি দেশ একক চেষ্টায় অ্যাডভান্সড কম্ব্যাট এয়ারক্রাফট ডেভেলপ করতে সক্ষম। এর মাঝে 6টি জাতি বিদেশি সাপোর্ট কিংবা একক চেষ্টায় 5th জেনারেশন স্টিল ফাইটার তৈরি করতে পারে। এর একটি হচ্ছে তুরস্ক। তুরস্কের স্টিল ফাইটার জেট তৈরি প্রজেক্টের নাম মিল্লি মুহারি পোচাক বা ন্যাশনাল কম্ব্যাট এয়ারক্রাফট, সংক্ষেপে এমএমইউ, আগে টিএফএক্স নামে পরিচিত ছিল। অফিসিয়ালি এটি এখন কান বা খান নামে পরিচিত। টেকনোলজিক্যাল অ্যান্ড পলিটিক্যাল কারণে তুর্কি স্টিল ফাইটার একটি গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হবে। কিভাবে হবে সেটাই দেখাবো আপনাদের। F-35 প্রোগ্রাম থেকে তুর্কিদের বাদ দেওয়ার পর এমএমইউ প্রোগ্রামে স্পিড বাড়ানো হয়। তুরস্কের প্ল্যান অনুযায়ী F-35 এর সাথে কমপ্লিমেন্টারি ফাইটার হিসেবে খানের সার্ভিসে যুক্ত হবার কথা ছিল, কিন্তু জয়েন্ট স্ট্রাইক ফাইটার প্রোগ্রাম থেকে বাদ পড়ার পর তারা খানের মিশন রিকোয়ারমেন্টে পরিবর্তন আনে। আগে একে এয়ার সুপিরিয়রিটি ফাইটার হিসেবে ডিজাইন করা হয়েছিল, পরে এক্সটেন্সিভ মাল্টিরোল ক্যাপাবিলিটিস যুক্ত করা হয়। এয়ার সুপিরিয়রিটি ফাইটার বলতে সেসব জেটকে বোঝায় যেগুলো মূলত এয়ার টু এয়ার ফাইটার জন্য ডিজাইন করা হয়। খান ফাইটার জেট এখনও ডেভেলপ করা হচ্ছে। ফাইনাল ডিজাইন ফ্রিজ করার আগে, অর্থাৎ চূড়ান্ত মডেল বাণিজ্যিক উৎপাদনে যাবার আগে কয়েক হাজার টেস্ট করা হবে। যে কোনো যুদ্ধ বিমানের প্রতিটি সিস্টেম, ইলেকট্রনিক্স, আর্মামেন্টস, মেকানিক্যাল পার্ট, রাডার সিগনেচার, উড্ডয়নের সময় এয়ারক্রাফটের বিভিন্ন বিহেভিয়ার সহ হাজারো ফ্যাক্টর টেস্ট করে দেখা হয়। এমনকি এয়ারফ্রেমের প্রতিটি নাট বোল্টের জয়েন্ট পর্যন্ত টেস্ট করা হয়। এসব টেস্টের সময় কোনো অসঙ্গতি পেলে তা যেমন সংশোধন করা হয়, তেমনি এয়ারফ্রেমের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স টেস্ট করে ডিজাইনে চেঞ্জ আনা হয়ে থাকে। অনেক সময় টেস্টের মাধ্যমে ত্রুটি সংশোধনের পর বিমানটির টোটাল ডিজাইনে 10%ই চেঞ্জ হয়ে যায়। তুরস্কে বিশ্বের সেরা এয়ারক্রাফট টেস্টিং ফ্যাসিলিটি আছে। আদ্যপান্ত এক্সপেরিমেন্ট করেই ফাইনাল ফাইটার জেটটি বানানো হবে। তাছাড়া তুর্কি ডিফেন্স ইন্ডাস্ট্রি আমেরিকান স্টাইলের ফিলোসফি ফলো করে, ফলে সফিস্টিকেটেড একটা ডিফেন্স প্রোডাক্ট তৈরি হয়। সো ধরে নেওয়া যায় তুর্কি স্টিল ফাইটার বিশ্বসেরা একটি যুদ্ধ বিমান হবে। আগের এক ভিডিওতে খান এবং F-22 পার্থক্য দেখিয়েছি। সেখানে টেকনিক্যাল অ্যান্ড পারফরমেন্স স্পেসিফিকেশনসগুলো দেখানো হয়েছে। তবুও এখানে ব্রিফলি টেকনিক্যাল স্পেকগুলো আবার একটু দেখে চলুন। প্রায় 69 ফিট লম্বা এবং 20 ফিট উঁচু ফাইটার জেটটি 2222 থেকে 2700 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে 55,000 ফিট উচ্চতায় উঠতে সক্ষম। ইঞ্জিনের আফটার বার্নার চালু না করেই সুপারসনিক স্পিড অর্জন করবে। এর ক্যানোপি বার্ড স্ট্রাইক রেজিস্ট্যান্ট, নাক ও ককপিট উচ্চমানের অ্যালুমিনিয়াম এবং সেন্টার ফিউজিলাজ টাইটানিয়ামে তৈরি। বিমানটির ফুল বডি ও ইঞ্জিন ইনলেট অতি উচ্চমানের কম্পোজিট কার্বনের তৈরি থার্মোপ্লাস্টিকে মোড়ানো। এ ধরনের কম্পোজিট ম্যাটেরিয়াল রেডার সিগনেচার হজম করতে পারঙ্গম এবং জিওমেট্রিক ডিজাইনের পাশাপাশি এই ধরনের কোটিংয়েই যে কোনো একটি বস্তুর স্টিল বৈশিষ্ট্য সৃষ্টি হয়, যা এনিমি রেডারে বিমানকে অদৃশ্য থাকতে সাহায্য করে। বিভিন্ন সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যারের কল্যাণে টিএফএক্স যে কোনো আবহাওয়ায় দিনে বা রাতে সমানভাবে অপারেট করতে সক্ষম। বিমানের গ্লাস ককপিটটি ফুললি ডিজিটাল। পাইলট ভয়েস কমান্ডের মাধ্যমে প্লেনের ফ্লাইট কন্ট্রোলের অনেক কাজ করতে পারবেন। হেলমেট মাউন্টেড ডিসপ্লে সিস্টেমের সাহায্যে এনিমি টার্গেটে ফায়ার করা মিসাইল এবং 2টি আঙ্কা 3 কমব্যাট ড্রোনও কন্ট্রোল করতে পারবেন। এটি সুপার একটি সক্ষমতা, গেম চেঞ্জিং হবার জন্য অত্যাবশ্যক। টিএফএক্স এর মিশন কম্পিউটার হবে অ্যাডভান্সড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত। এতে করে বেশ কিছু ফ্লাইং অ্যাক্টিভিটি অটোমেটিক হবে, পাইলট অন্যদিকে মনোযোগ দিতে পারবেন।
টিএফএক্স এর এআই এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যে উড্ডয়নকালে পাইলট অজ্ঞান হয়ে গেলেও বিমানটি অটোমেটিক ল্যান্ড করতে পারবে। এটিও গেম চেঞ্জিং ফ্যাক্টর। সিম্পলি এনিমির রেডারকে ফাঁকি দিয়ে শত্রু আকাশে ঢুকে অ্যাটাক চালিয়ে নিরাপদে ফিরে আসার জন্য প্রয়োজনীয় স্টিল ফিচার আছে টিএফএক্সের। এতে যেসব এভিয়নিক্স যুক্ত করা হবে তার সবই তুরস্ক নিজে ডেভেলপ করেছে। শুধু ইজেকশন সিট এবং ইঞ্জিন বিদেশি। ব্লক 2 থেকে তুর্কি ইঞ্জিন ইউজ করা হবে। সেটির পাওয়ার হবে বর্তমান ইঞ্জিন থেকে 6000 পাউন্ড বেশি। এছাড়াও টিএফএক্স তৈরিতে প্রয়োজনীয় প্রযুক্তির 85% বা তারও বেশি তুরস্কে ডেভেলপ করা। সো এটি ওয়েস্টার্ন স্যাংশন মুক্ত একটি ফাইটার জেট। খান ফাইটারে যেসব এভিয়নিক্স ইউজ করা হবে তার মাঝে এর আইএসআর রেডার এবং টার্গেটিং সিস্টেম মহা গুরুত্বপূর্ণ। টিএফএক্স এর জন্য যে আইএসআর রেডার অ্যাসেলসান ডেভেলপ করেছে সেটি আমেরিকান F-22 র্যাপটরের AN APC-77 থেকে দ্বিগুণ পাওয়ারফুল। वाह वंडरफुल वीवर, क्या शानदार किस्म का तुर्की का ये कान फाइटर जेट है, 5th जनरेशन का वीवर ये फाइटर जेट है। और बांग्लादेश और पाकिस्तान इन फ्यूचर में इस फाइटर जेट को इंशाल्लाह डेफिनेटली अपनी एयरफोर्स में ऐड करेंगे। दोनों कंट्री इस फाइटर जेट को बाय करके अपनी फिजाइया की ताकत को और भी स्ट्रॉन्ग करेंगे और भारत और म्यांमार को मुंह तोड़ जवाब मिलेगा। तो वीवर, अगर आप लोगों को ऐसी इंफॉर्मेटिव मजीद वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।